গাইস এখানে একটা টুকরো কাপড় আছে, দেখেন এই যে টুকরো কাপড়, এরকম একটা টুকরো কাপড় আমি সাইড থেকে ফেলে নিয়েছি। এখানে মাঝখানে একটা জয়েনও দিয়েছি, সেলাই করে নিয়েছি, কাপড়টা কম ছিল এজন্য। এটা দিয়ে এখন আমি কি বানাই একটু দেখাচ্ছি। এই যে এটাকে এখন আমি মাঝখান থেকে ভাঁজ করে নিচ্ছি, এখান থেকে মাঝ বরাবর ভাঁজ করে নিব এইভাবে। এই যে গলার এক দিক দিয়ে আমি একটু এখানে এঁকে নিচ্ছি, আমি আঁকানো ছাড়াও বানাতে পারি, তারপর একটু আঁকিয়ে নিচ্ছি। এই যে এখানে আঁকিয়ে নিচ্ছি, আর সব কিছু অনুমানের উপরে আমি কাটি, মাপজোপ ছাড়া। এখন কেটে নিব। একটা ছোট বাচ্চার একটা ফতুয়া বানাবো আমি। ছোট বাচ্চাটা হচ্ছে আমার ছেলে। সে বায়না ধরেছে সে মায়ের মতো ড্রেস পরবে, মায়ের ওইরকম ড্রেস, তাই সে মায়ের মতো ওই ড্রেসটা পরবে, তাই জন্য তাকে বানিয়ে দিচ্ছি যে ঠিক আছে আমার মতো ড্রেসটা তুমি বানাবে। এখন গলার দিকটা আমি কেটে নেব। এই যে আরেকটা টুকরা কাপড় পেলাম, এখন এটা থেকে আমি একটা হাতার অংশ বের করব। দেখেন এই যে কীভাবে আমি মাপ দিই, এভাবে মাপ দিয়ে নিচ্ছি। মাপ দেওয়া হয়ে গেছে আমার, এখন কাটার পালা। এই যে আমার হাতাটা হয়ে গেল। এটা এখন আমি কফের জন্য বানিয়ে নিলাম, এটা ফতুয়ার সামনে থাকবে। এই যে আরেকটা চাট কাপড় থেকে এখন আমি গলাটা বানিয়ে নিব। দেখেন কীভাবে বানাই, এটা একটু তেরছা করে বাঁকা করে নিতে হবে। পুরোটাই কিন্তু আমি বাঁকা করে নিচ্ছি, এই যে বাঁকা করে নিচ্ছি, কিন্তু এতে গলার শেপটা হবে। আরেকটু নিতে হবে, এতটুকু হবে না। আমার কিন্তু সবগুলো কাপড় কাটা শেষ, এখন আমি সিলিয়ে নিব। কাঁধটা এখন প্রথমে আমি কাঁধটা জোড়া দিয়ে নিব। এখানে হাতাটা জয়েন দিয়ে দিচ্ছি, এই যে হাতাটা আমি জয়েন দিয়ে নিয়েছি। এবার কিন্তু হাতা জয়েন দেওয়া শেষ, দুটো হাতের জন্য আমি জয়েন দিয়ে নিয়েছি। এই যে আমি এখন সাইডটা সিলিয়ে নিচ্ছি। আমি গলাটা জয়েন দিয়ে নেবো। দেখেন আমি গলাটা সিলিয়ে নিয়েছি আগে, এখন আমি এটাকে ভেতরটা মুড়ে দিব। এই যে এই যে এনেছিল তো, এই যে এখানে ধরতে হবো ক্যামেরা, এই যে এখানে ধরতে হবো। আমার ড্রেসটা বানানো হয়ে গেছে। এই যে দেখেন তো কেমন হয়েছে ড্রেসটা, ব্ল্যাক, খুব সুন্দর হয়েছে। এই বোতামগুলো লাগিয়ে নিব, টিপ বোতামগুলো। এই যে বোতামগুলো লাগিয়ে নিচ্ছি এখানে।